আমাদের যে রাষ্ট্রের যে সিস্টেম, আমাদের পুলিশ প্রশাসনের আমাদেরকে সার্ভেইলেন্সে রাখার যে ক্ষমতা, সেটার প্রশংসাই করতে হয়। আমাদেরকে সার্ভেইলেন্সে রাখার জন্য যা করতে হয়েছে পুরোটা করতে পেরেছে। তাহলে আমার কথা হচ্ছে, অপরাধমূলক কর্মকাণ্ডে আমাদের যে সার্ভেইলেন্সের মাধ্যমে এগুলো যে পুলিশ বের করতে পারবে না, সেই কথাটা আমি কোনো মতেই বিশ্বাস করি না। এখন আমাদের কি তাহলে প্রতিদিন যখনই আমরা ঘটনা শুনবো, প্রতিদিন প্রত্যেকটা ঘটনা নিয়ে দাঁড়ানো লাগবে? আমরা যদি এই ঘটনাগুলোর একটা সুইফট ইনভেস্টিগেশন এবং বিচার প্রক্রিয়া দিতে চাই, আমাদেরকে তো তাহলে 365 দিন রাস্তায় দাঁড়াতে হবে। কিন্তু 365 দিন রাস্তায় আমরা কেন দাঁড়াবো? নারীদেরকে কেন 365 দিন রাস্তায় নামার সময় কেন চিন্তা করতে হবে আজকে আমার সাথে তো কিছু হতে পারে? আমি এখানে আরেকটা বিভেদ দেখিয়ে দিতে চাই, বলতে চাই, আজকে যদি এই ঘটনা আমার সাথে হতো, আমি এখানে গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের অবস্থা আমরা আরো অন্যরকম দেখতে পারতাম, আরো অনেক মানুষ এটা নিয়ে কথা বলতো, আমি দেখতাম যে আজকে। কিন্তু আমরা দেখছি কোথায় রাজশাহীগামী একটি বাসে, তাদের হয়তো পরিচয় নেই। এখন আমাদের দেশে আসলে প্রতিবাদের জন্য বা এরকম ভয়াবহ ঘটনার শিকার হয়েও এটার একটা বিচার চাওয়ার জন্য আমার মনে হয় একটা সামাজিক স্ট্যাটাসের প্রয়োজন। ওই স্ট্যাটাসটা না থাকলে তখন মানুষকে কয়েকদিন ধরে প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ে আসতে হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন আমাদের বিচার প্রক্রিয়ার স্ট্যান্ডার্ড নাকি যে আমরা বলবো একটা সোশ্যাল মিডিয়ায় ফেসবুক একটা ঘটনা সামনে চলে আসবে, এরপরে কিছু মানুষ রাস্তায় দাঁড়াবে, তারপরে ওইটা নিয়ে কথা বলবে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কোথায়? উনি করছেন তাকে? এটা হচ্ছে আমার প্রশ্ন। আজকে এই জমায়েত থেকে আমরা কিছু দাবি জানাতে চাই যে এই ধরনের ভয়াবহ ঘটনায় আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, এখানে এটা কোনো ধরনের ভুল না, প্রশাসনের ইচ্ছাকৃত ইগনোরেন্স। তারা এই ঘটনাগুলো দেখেও দেখতে চান না। কারণ আমার পূর্বে এক বক্তা বলে গিয়েছেন তারা নারীদেরকে সেকেন্ডারি সিটিজেন হিসেবে গণ্য করেন, এবং আমি বলে দিতে চাই এটাই করা হয়। কারণ আমরা গলা ফাটানোর আগ পর্যন্ত এটা নিয়ে আমি মিডিয়া কভারেজের কথা বলবো। এখন আমি মিডিয়ার জন্য আমি চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু এত ভয়াবহ একটা ঘটনার পরে আমাদের দেখার কথা ছিল একটু পরপর স্ক্রল। আমরা কি সেটা দেখেছি? গতকালকে বড় একটা মিডিয়া হিসেবে, তাও আন্তর্জাতিক গণমাধ্যম বিধায় বলি হয়তো আমরা বিবিসি বাংলার একটা নিউজ দেখতে পেলাম। এখানে আমরা বলতে চাচ্ছি এই ধরনের ভয়াবহ ঘটনার আমরা কেউ রাস্তায় দাঁড়ানোর আগেই যেন এগুলোর ইনভেস্টিগেশন শুরু হয়। যে প্রশাসনের আমাদেরকে সার্ভেইলেন্সের আন্ডারে এত বছর ধরে রাখার ক্ষমতা ছিল, আমি বিশ্বাস করি এবং আমি জানি তাদের এই ক্ষমতাও আছে। তারা অল্প সময়ের মধ্যে যারা অভিযুক্ত তাদেরকে ইনভেস্টিগেশনের আওতায় এনে বিচারিক প্রক্রিয়ার দিকে নিতে পারবে, এই সক্ষমতা তাদের আছে। এই পুলিশ যদি তাদের কথা শুনতে না চায়, এটাও তাদের দায়িত্ব। তারা কিভাবে পুলিশকে, প্রশাসনকে কথা শোনাবেন, এটা তাদের দায়িত্ব, এখনকার সরকারের দায়িত্ব। তারা এই ধরনের হেলাফেলা ঝেড়ে আশা করি এই কাজগুলো নিয়ে আগাবেন এবং শক্তভাবে কথা বলবেন। ধন্যবাদ।